ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি, আর আমাদের সকল পরিবারের সদস্যরাও ভালো আছে। আজকে শেষদার ছেলের অন্নপ্রাশনের ছোট্ট ছোট্ট কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যদিও বহুদিন হয়ে গেছে অন্নপ্রাশন, এই যে সেই মহান ব্যক্তি যাকে জুড়ে আজকে এই এত জাঁকজমক। আজকের কাজটা চিনি করছে। শেষদার যত কাজই হয় চিনি করে। আর এখন বেরিয়ে গেছি ভেনুর উদ্দেশ্যে, কারণ সেখানে তার উদ্দেশ্যে যে তত্ত্ব সেগুলো সব চলে এসছে। এই দেখো কত সুন্দর করে তার দিদা তত্ত্বগুলো সাজিয়েছে। এখানে কিছু তত্ত্ব তার কাকার তরফ থেকেও রয়েছে, মামার তরফ থেকেও রয়েছে, তো সব মিলিয়ে মিশিয়ে আছে। কিন্তু খুব সুন্দর বেশিরভাগ তত্ত্ব দিদার তরফ থেকে, দিদা বাড়ি থেকেই এসছে। যা হয়ে থাকে অন্নপ্রাশনে, দিদা প্রাণ ভরে গুছিয়ে দিয়েছে নিজের নাতির উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের আজকের পুচকু একটা ছোট্ট রাজকুমার, ভীষণ মিষ্টি দেখতে। এইদিকে আবার সকালের জলখাবারও তৈরি হয়ে গিয়েছিল। সেদিন আমি চিনি কেউই খেতে পারিনি, কারণ রাত্রে আমাদের ঠিক করে ঘুম হয়নি। তবে সবাই বলছিল জলখাবারগুলো ভীষণ ভালো ছিল। আমরা খালি বিস্কুট আর ওআরএস খেয়েছিলাম। এই যে আমাদের আজকে পুচকুর মা, এই যে দিদুন, দুই দিদুন এখানে, আর এই যে এটা হলো মেন দিদুন। আসলে ঠাম্মাকেও তো এখন দিদুনই বলে, ওই তাই বললাম, ওটা দুটো ঠাম্মাই ছিল। তারপরে এই যে সব মাসিমণিরা রয়েছে, সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন আমরা চলেছি মা গঙ্গার কাছে নিমন্ত্রণ করে তার থেকে জল আনতে। আমাদের পুচকুসোনার স্নান হবে না আজকে, তাই জন্য। এই দেখো এখানে চিনি একদম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ওকে তো একটু ফ্রেমে আমি ঠিক করে পাই না, কেন না এই যে ভিডিওর যেহেতু দায়িত্ব রয়েছে, তো নিজের দায়িত্বটা ভীষণ ভালোভাবে পালন করে। আর আজকে আমি আমার মায়ের এই শাড়িটা পরিয়েছি, আর একদম সিম্পল সেজেছি, কোনো মেকআপ করিনি। তোমরা জানিও কেমন লাগছে। এই যে আমাদের বাচ্চার মা, মাসিমণি সকলে মিলে আমরা এখন চলেছি গঙ্গা নিমন্ত্রণে। দিদা কিন্তু সব থেকে খুশি। গঙ্গায় এসে যখন পৌঁছালাম তখন দেখলাম আমাদের অপেক্ষা সার্থক। আমরা জোয়ারের সময়ের জন্যই বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে এসেছি, তাই অনেকটা লেটও হয়ে গেছে। কিন্তু এত সুন্দর টলটলে জলে যদি তুমি আসো, গঙ্গাকে দেখেই তোমার মন ভরে যাবে। আর মা গঙ্গা, তাকে দেখে মন ভরবে না? সে তো মায়েরই জাত, তাই না? ভীষণ সুন্দর লাগছিল। আর নিয়ম কাজ করার আগে আমি কিছু, এখানে একটু বড় স্টিমার ছিল সেটা দেখে নিচ্ছিলাম। আর দেখলাম দূরে উল্টো দিকেই রয়েছে আমাদের বেলুড় মঠ। আমি না জানতামই না, আসলে বরানগরের উল্টো দিকে বেলুড় মঠটাই পড়ে। দেখে কি ভালো লাগছিল, তাই ভাবলাম ছোট্ট করে একটু ক্যাপচার করে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য। এইবার ধীরে ধীরে সকল নিয়ম কাজ শুরু হবে। একদিকে যেমন গঙ্গা নিমন্ত্রণ চলছে, আর আমি দেখছি মায়ের শোভা, মানে মা গঙ্গার শোভা। দূরে আবার দেখা যাচ্ছিল আমাদের হাওড়া ব্রিজ, সরি বালি ব্রিজ। দেখেছো কেমন গুলিয়ে ফেলি। আর এখানে শেষে মা গঙ্গাকে পান, সুপারি, মিষ্টি, টাকা, সিঁদুর, তেল সব দিয়ে শেষবারের মতন জানিয়ে আসা হয়, যাতে মা গঙ্গা সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করে। গঙ্গা নিমন্ত্রণের পর রাস্তায় যত মন্দির ছিল সব জায়গায় মাদের বাবাদের নিমন্ত্রণ করে এরপর আমরা ভেন্যুতে চলে আসি। কি সুন্দর ডেকোরেশনটা হচ্ছে দেখো। তবে পুরোটা কমপ্লিট হলে বুঝতে পারবে কত সুন্দর লাগছে। সেটা আমি ধীরে ধীরে শেয়ার করব তোমাদের সঙ্গে।
আর আজকে যে সেন্ট্রাল অ্যাট্রাকশন, তাকে তো এখনো দেখানোই হয়নি, দাঁড়াও দেখাচ্ছি ধীরে ধীরে। কিন্তু তার জন্য করা জাঁকজমকগুলো আগে দেখো। এইখানে ওর নানি মুখে সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। আমার না জানাই ছিল না যে অন্নপ্রাশনেও এত বড় করে অনুষ্ঠান হয়। ওই যে মায়ের কোলে আমাদের ছোট্ট রাজকুমার, কি মিষ্টি লাগছে না দেখতে। প্রথমে খুব ভালোভাবে বসেছিল, কিন্তু তারপর যখন যজ্ঞ হচ্ছিল অতক্ষণ না আর বসে থাকতে পারছিল না, খুব কষ্ট পেয়েছে বেচারা। আর এই যে সব দিদানরা আর ঠাম্মিরা বসে সব গল্প করছে। ব্লগটা এইটুকুই থাকলো, পরবর্তীটা নেক্সট ব্লগে আসছে। টাটা।